বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। নেভার মেমোরাইজ ফর্মুলাস, সূত্র কখনো মুখস্থ করো না। অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস অর্থাৎ ত্রিকোণমিতিক অভেদসমূহ এর আলোচনা চলমান ছিল। আজকে পাঠে আমরা a মাইনাস b এর ত্রিকোণমিতিক অভেদ নিয়ে আলোচনা করব। এজন্য প্রথমে আমাকে ফার্স্ট কোয়ার্টারে একটা ছক অঙ্কন করে নিতে হবে, একটা গ্রাফ অঙ্কন করে নিতে হবে। মনে করি একটি ঘূর্ণায়মান কণা এফ বিন্দু থেকে শুরু করে অর্থাৎ যাত্রা শুরু করে এন্টিক্লকওয়াইজ প্রথমে সি বিন্দুতে পৌঁছায়। পৌঁছে সে কোণ COF সমান কোণ এ প্রস্তুত করে। এই যে এন্টিক্লকওয়াইজ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এন্টিক্লকওয়াইজ যতটুকু সে ঘুরছে ততটুকুতে সে কোণ এ উৎপন্ন করছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে কোণ এ উৎপন্ন করছে এবং পুনরায় ডি বিন্দুতে ফিরে আসছে। পুনরায় সি থেকে ক্লকওয়াইজ ঘুরে সি বিন্দু থেকে ক্লকওয়াইজ ঘুরে সে ডি বিন্দুতে ফিরে আসছে। এই যে ক্লকওয়াইজ ঘূর্ণায়নের চিহ্ন, এটা হলো ক্লকওয়াইজ ঘূর্ণায়নের চিহ্ন। সে ক্লকওয়াইজ ঘুরে সি থেকে ডি বিন্দুতে ফিরে আসছে। ফলে সে কোণ COD সমান কোণ B, কোণ COD সমান কোণ B উৎপন্ন করছে। তাহলে কোণ DOF সমান আমার A মাইনাস B কোণ। এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। এখন এখানে কিছু অঙ্কন আছে। অঙ্কনটা একদম সহজ। যখন ডি বিন্দুতে থাকবো, ডি বিন্দুতে থাকা অবস্থায় আমাকে দুইটা লম্ব অঙ্কন করতে হবে। একটা হলো ওএক্স অক্ষের উপরে ডিএফ লম্ব অঙ্কন করতে হবে, ওএক্স অক্ষের উপরে ডিএফ লম্ব অঙ্কন করতে হবে। আরেকটা হয়েছে এই ডি বিন্দু থেকে ওসি রেখার উপর সিডি লম্ব অঙ্কন করতে হবে। ডি বিন্দু থেকে ওসি রেখার উপরে সিডি লম্ব অঙ্কন করতে হবে। এই যে সিডি লম্ব ওসি। আবার সি বিন্দুতে থাকাকালীন অবস্থায় দুইটা লম্ব অঙ্কন করতে হবে। একটা হচ্ছে ওএক্স রেখার উপরে, তার নাম হলো সিই লম্ব ওএক্স। আর আরেকটা হলো সি বিন্দু থেকে ডিএফ এর বর্ধিত অংশের উপরে সিজি লম্ব অঙ্কন করতে হবে। সি বিন্দু থেকে ডিএফ এর বর্ধিত অংশের উপরে সিজি লম্ব অঙ্কন করতে হবে। এই হলো আমার অঙ্কনের কাজ। এখন আমাকে কোণ CDG সমান যে কোণ এ, এটাকে প্রমাণ করে নিতে হবে। কোণ CDG সমান যে কোণ এ, এটাকে প্রমাণ করে নিতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাকে যে জিনিসটা প্রথম মাথায় রাখতে হবে যে আমার এখানে কিন্তু একটা সমকোণ আছে, অর্থাৎ কোণ CGD এটা কিন্তু একটা সমকোণ। তাহলে এই যে কোণটা আর এই কোণটা, এই দুইটা পরস্পর পূরক কোণ, অর্থাৎ কোণ CDG এবং কোণ DCG এরা পরস্পর পূরক কোণ। তো একটা কোণের মান বের করতে হলে 90 ডিগ্রি থেকে অপর কোণটার মান বিয়োগ দিয়ে দিলেই এই কোণটার মান পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি
যে কোণ সিডিজি সমান সমান 90 ডিগ্রি মাইনাস কোণ ডিসিজি, তাই লেখা হয়েছে। কোণ সিডিজি যে কোণটা সমান সমান 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি মাইনাস কোণ সি ডিসিজি ডিসিজি এই যে কোণটা। এখন যেটা আগেই বলা হয়েছে যে ডিসি লম্ব ওসি, ডিসি লম্ব ওসি, ডিসি রেখাটা ওসির উপরে লম্ব আছে, তো সুতরাং এইচ সি ডি এখানে একটা সমকোণ আছে, তাহলে কোণ ডিসিজি এবং কোণ সিজিসিএইচ এরা পরস্পর পূরক কোণ। তাহলে এখানে যে কোনো একটা কোণের মান বের করতে হলে, এখানে এই কোণটার মান বের করতে হলে 90 ডিগ্রি থেকে কোণ এইচসিজি এর মানটা বের করে বিয়োগ দিয়ে দিলেই আমার কোণ ডিসিজি এর মানটা পাওয়া যাবে। আমি তাই লিখলাম যে 90 ডিগ্রি মাইনাস কোণ জিসিএইচ, ডিসিজি এর মানটাকে বের করার জন্য আমি লিখলাম 90 ডিগ্রি মাইনাস কোণ জিসিএইচ। ধনাত্মক 90 ডিগ্রি ঋণাত্মক 90 ডিগ্রির সাথে ভেঙে হয়ে যায়, তাকে লিখি কোণ জিসিএইচ, কোণ জিসিএইচ কোণ রইল। এখন কোণ জিসিএইচ এবং কোণ এ এবং কোণ এ কিন্তু এফ ও সি অথবা এফ ও এইচ, এই পুরোটাই কিন্তু এ কোণ। এই দুইটা কোণ তারা অনুরূপ বলের সমান, তার কারণ ওএক্স এবং সিজি উভয় সমান্তরাল এবং ও এইচ তাদের ছেদক। তাহলে কোণ এইচ সিজি এবং কোণ সিওএফ তারা অনুরূপ বলে পরস্পর সমান। এই জন্য এই কোণ এ এই কোণ এর সাথে অনুরূপ বলে সমান এবং প্রমাণ সাপেক্ষে এই কোণ এ কোণ সিডিজি এর সমান। আমরা এতক্ষণে এটাকে সমান প্রমাণ করলাম কোণটাকে। এখন আমরা আমাদের কাজে ফিরে আসব। তো আমরা লিখতে পারি প্রথম sin a minus b is equal sin a minus b is equal df by od, df by od, তার কারণ আমার সমকোণটা আছে এখানে, আর DOF সেই a minus b কোণ, DOF হলো সেই a minus b কোণ, তাহলে আমার এখানে আসবে df by od, df by od। এখন df সমান সমান f g মাইনাস gd, df সমান সমান f g মাইনাস gd। f g মাইনাস gd লসাগুর বিভাজন নীতি অনুসারে আমি ভাগ করে নিলাম f g by od মাইনাস gd by od। আমি একটু চেঞ্জ করব, f g এর পরিবর্তে নেব ce, কারণ তারা সমান এবং সমান্তরাল, CE FG percentage CE ওটার জায়গায় ওডি থাকবে মাইনাস
জিডির জায়গায় জিডি থাকবে, এটা কোনো চেঞ্জের প্রয়োজন নেই। জিডির জায়গায় জিডি থাকবে, আর চেঞ্জের প্রয়োজন নেই। নেক্সট আসি সিইওডি। সিইওডি সিইওডি এই দুই বাহুর সাথে সম্পর্ক আছে আমার ওসি এর। আবারও দেখাচ্ছি, সিডি সিডি এই বাহুর সাথে ওসি এর সম্পর্ক আছে, লম্ব সম্পর্ক, এবং সিই এর সাথে ওসি এর সম্পর্ক আছে, লম্ব সম্পর্ক। কাজে আমি এখানে ওসি বাহুকে তার গুণিত আকারে নিয়ে নিই, সিই নট ওডি। আমি যে গুণিত আকারে নিয়ে আসতেছি ওসিকে, ওসিকে তার গুণিত আকারে নিয়ে আসতাম। ঠিক আছে, সমতল ভগ্নাংশ বলা হয়। নেক্সট আছে আমার জিডি বাই ওডি। জিডি ওডি দেখি আমি এখানে গণিত আকারে নিয়ে কাকে নিয়ে আসতে পারি, জিডি জিডি ওডি। এখানে আমি গণিত আনতে পারি সিডিকে, সিডিকে যদি নিয়ে আসি এখানে সিডিকে নিয়ে আসলে এখানে লম্ব সম্পর্ক আছে, আবার এখানে লম্ব সম্পর্ক আছে, তাহলে আমি সিডিকে ব্যবহার করি। তাহলে এরপর আমি অনুপাতগুলো লিখতে পারি, সিই বাই ওসি, সিই বাই ওসি, সিই বাই ওসি। তাহলে সাইন এ, সাইন এ ওসি বাই ওডি, ওসি ওসি বাই ওডি। সমকোণটা আছে এখানে, সমকোণটা আছে এখানে, সমকোণটা ওসি বাই ওডি। তাহলে এর ভিতরে সম্পর্ক হলো একটা অতিভুজ একটা ভূমি, মানে কস সম্পর্ক, cos b minus GD by CD, GD by CD কোনটা এখানে আর সম্পর্ক এখানে, GD CD সমকোণটা এখানে, এটা অতিভুজ, এটা অতিভুজ হইলে এটা cos a, cos A CD by OD, CD by OD sin D সম্পর্ক, কারণ এখানে সম্পর্ক আছে, এখানে সম্পর্ক আছে, এখানে সম্পর্ক থাকায় CD by OD, তাহলে OD হবে অতিভুজ, এখানে অতিভুজ আর এখানে সমাকলন, কাজে তাহলে sin B হবে sin A হয়ে গেল আমার sin A minus B এর অভেদ তৈরি, sin A minus B এর অভেদ তৈরি হয়ে গেল। তাহলে এখন cos A minus B এর অভেদ তৈরি করি, cos A minus B এর অভেদ, cos A minus B এর অভেদ, তাহলে A minus B হলো DOF, DOF
কস, তাহলে ওএফ বাই ওডি, ওএফ বাই ওডি। তাহলে আমি এখানে ও এ বাই ওডি যদি নিই, তাহলে আমি এখানে নিতে পারি ও ই প্লাস ইএফ, ও ই প্লাস ইএফ is equal to ও ই প্লাস ইএফ বাই হলো ওডি। লসাগুর বিভাজন নীতি অনুসারে ভাগ করে নেই, ও ই বাই ওডি প্লাস ইএফ বাই ওডি। এখন যদি আমি আবার ও এ, এই জায়গায় ওডি থাকবে, এই জায়গায় ওডি থাকবে, বাট ইএফ এর জায়গায়, ইএফ এর জায়গায় আমি সিজি নিয়ে নিই, ইএফ এর জায়গায় সিজি নিই, ইএফ সমান সিজি এবং সমান্তরাল, ইএফ এর সাথে সিজির সাথে সম্পর্ক তারা সমান এবং সমান্তরাল, তাহলে এটাকে ইএফ পরিবর্তে আমি সিজি নিয়ে নিই, তাহলে ও ই বাই ওডি প্লাস সিজি বাই ওডি। এবার গুণিতকের কাজ করে নিই, ডট, একটু মুশকিল হবে, ছোট করে দেখি, ও ই ডট ওডি, ও ই ওডি, ও ই ওডি উভয়ের সাথে ওসি এর সম্পর্ক আছে, ও ই ওডি উভয়ের সাথে ওসি এর সম্পর্ক, উভয়ের সাথে ওসি এর তার লম্ব সম্পর্ক আছে, ও ই এর সাথে ওসি এর লম্ব সম্পর্ক, আবার ওডি এর সাথে ওসি এর লম্ব সম্পর্ক আছে, প্লাস আবার সিজি বাই ওডি ডট সিজি, সিজি আর এদিকে সিজি একদিকে আছে ওডি, উভয়ের সাথে সিডি এর লম্ব সম্পর্ক আছে, উভয়ের সাথে সিডি এর লম্ব সম্পর্ক আছে, এখানে লম্ব আছে আবার এখানে লম্ব আছে, এটা আসবে সিডি, উভয়ের সাথে লম্ব সম্পর্ক আছে। তাহলে আমি এখন অনুপাতগুলো লিখি, ও ই বাই ও সি, ও ই বাই ও সি এখানে সমকোণ, তাহলে cos ও ই বাই ও সি এখানে সমকোণ আছে, তার মানে এটা cos, cos a, cos a বড় কন্ট্রোল হলো cos a ডট OC বাই OD, OC বাই OD সমকোণ এখানে, সমকোণ এখানে,
কোসিন বাই ওডি, এখানে সমাধান থাকলে ওডি অতিভুজ, ওডি অতিভুজ, তাহলে cos b, তাহলে cos b cg বাই cd, cg বাই cd এখানে একটা সমকোণ cg বাই cd sin a, cd বাই od, cd বাই od sin b, cd বাই od sin b, এই হলো আমার cos a minus b এর অভেদ, অর্থাৎ cos a minus b is equal to cos a into cos b plus sin a into sin b। তাহলে সূত্র বের করা যেহেতু এত সহজ, তাই কষ্ট করে এখানে মুখস্থ করতে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং আগামী পাঠে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।